এটা হচ্ছে পয়লা বৈশাখের বিকাল। সকালটুকু দেখেছি, বিকালটুকু দেখলাম। ঘুম দিয়েছি বেশ অনেকটা। ভাবলাম বিকাল থেকে আরম্ভ করে দিই। সকালটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বিকেলটুকুই বা কেন বাদ থাকে, করছি যখন সবটুকুই শেয়ার করি। আকাশে একটু একটু মেঘ আছে, বৃষ্টি আসবে কি না কে জানে, এলেও ভালো হয়। বড় গুমোট গরমও রেখেছে। চলো ভিতরে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। কেন বলো তো, একটু ঘুমিয়েছি আজকে, বেশ ভালো লাগছে ঘুমিয়ে। বললাম মা সন্ধ্যাটা দিল, মা থাকলে জানো তো সন্ধ্যাটা দেয়, সন্ধ্যাটা দিল। চা করলাম, চা করে মাকে বললাম কি করা যায় বলো তো। মা বললো দেখ দিনের বেলাকার একটু অল্প অল্প করে তরকারি আছে, ফ্রাইড রাইস অল্প আছে, আর বাপ বেটা মিলে গেছে। সেই বলছিলাম না তোমাকে, তোমাদের গতদিন, যে আমি আমার বাবাকে ছাড়তাম না, এই কুচুম আমার বাবাকে ছাড়ছে না। বলছে চলো এই দোকানগুলোতে যাই। ও বলছে, বাবা বলছে গিয়ে কি করবো, গিয়ে তো জমা দিতে হবে, এদের সঙ্গে তো লেনদেন হয় না, আমি যদি কিছু জিনিস দিতে পরে তাহলে ঠিক আছে। বলছে না না তুমি চলো। আমি এটা এটা ওর মানে কি বলবো, স্মৃতি হয়ে থাকবে। এরপর আর 1-2 বছর পর যাবে, তোমাকে বলবে চলো হাল খাতা করতে যাই বাবা, বলবে না, তখন তুমি মিস করবে। তখন তুমি ওই সন্তানটার মধ্যে ছোট সন্তানটাকে খুঁজবে, যে এখন আর বলে না আমি যেতাম তোকে নিয়ে, বল, এটা গল্প কথা হয়ে যাবে। সুতরাং তোমাকে এখন বায়না করছে যাও। আমি আমার বাবাকে বলতাম, তোমাদের বলছিলাম না, ওরা তো চলে গেছে হাল খাতা করতে। আমি বলছি ক্যালেন্ডার দিলে নিয়ে আসবে, একদম ক্যালেন্ডার নিয়ে আসতে যায় না। আমার ফটোগুলো খুব ভালো লাগে, যদি কোনো ভালো ফটো পাই বাঁধাবো। গত বছর 2টো ফটো রাখা আছে, সে বাঁধাবো করে বাঁধানো হয়নি। আসলে ঠাকুরের ফটো না যেখান সেখান যে কোনো দিক রাখা যায় না। ওই জন্য তোমাকে মানে কি বলবো, ঠিকঠাক ভেবে চিন্তে কাজগুলো করতে হবে। তুমি যে কোনো সিনারি রাখো বা বাচ্চা ছেলের ফটো রাখো, ঠিক আছে, কিন্তু ঠাকুরের ফটো তুমি ঝপ করে বাঁধিয়ে ঝপ করে যেখানে সেখানে টাঙিয়ে দেওয়া যায় না। রেখেছি, যদি করতে পারি, তার জায়গা মতন ঠিকঠাক রাখতে পারি, তাহলে সেদিনই করবো। তাহলে চলো, এখন মা আর আমি যাবো ইয়েতে, তোমার হনুমানজির মন্দিরে, আর একটু দোকানে যাবো। চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মা 2টো সিরিয়াল দেখলো বসে বসে। মা তো দেখে টিভিতে, হ্যাঁ, আর ওই ছাতায়। আর আমাদের এখানে মানে গতকালে 2টো দেখে নি, ঝড় আরম্ভ হয়ে গেল, মা বলে দেখতে পাইনি, কারেন্ট চলে গেছে, 2টো খুলে দিলাম, 2টো দেখে নিলাম। আর আমাদেরগুলো তো কালকে দেখতে পাবো, কারণ তো নেটে চলে। বৌদি যাচ্ছে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি যাচ্ছে কালী পুজো, বুঝলে? দেখো আমার বোন, দেখো আমাকে ছুঁড়ি সাজাচ্ছে। বৌদির এই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা পছন্দ হলো। আমাকে যা দেয় তাই করি, ওর বোন আমার ইয়ং সাজাচ্ছে, বুঝেছো? তাহলে আমার বর তো চলে গেছে, ওই জন্য আমি ওর বাড়িতে দিয়েছি, এখন ইয়ং সাজাচ্ছে। ভালো হয়েছে, ওইটা একটু ডিপ মতন হয়ে গেছে। ওটা আর আমি ফেরত দিইনি জানো, ওটা আমি নিয়ে নিয়েছি বৌদিকে একই রঙে। বৌদি বলে একটু সাদা সাদা হলে ভালো হতো, ওটা খুব নীল ডিপ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য এটা একটু সাদা সাদা ভালো থাকো। আর বাকিটা হ্যাঁ অন্যটা ভালো থাকো, সুখে থাকো। সবাইকে ভালোবাসা জানাই, সবাই ভালো থাকো। নতুন বছর বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ হয়েছে, আমি একটু তুতলা আছি ভাই, রাগ ভাগ করে যদি গুণ করে কাটি তুতলে গেছে। এই যে পয়লা বৈশাখের এই কুর্তিটা আর কালো কুর্তিটা নিয়েছিলাম না চুজরো শ্রী থেকে। পয়লা বৈশাখের ড্রেস হয়ে গেছে, যাচ্ছি হনুমানজির মন্দিরে যাব, আর একটু শাড়ি কাপড়ের দোকানে যাব। আর মা বলছে কিছু নিলি না পয়লা বৈশাখে, আমি দেবে? বলছে হ্যাঁ দেবো, প্রতি বছর দিই, দেবো না, যা হোক একটা কিছু নিবি চল। আর ঠিক আছে চলো, ওখানে তো ওই দিকটা যাবোই, আতে কুচুমরা গেছে, আমাকেই যেতে হবে। তাহলে চলো, এই যে চলো। খুব ফিটিংস খুব সুন্দর শ্রী, জানো যতগুলো নিয়েছি খুব ভালো হয়েছে। মা এটা কোথায় রাখলাম, ব্যাগটা কোথায় রাখলাম বলো তো, এই মরেছে। ও যেতই না, বাবা চলো, আমার মতন আর কি ছাড়েনি। এক জায়গাতে এসেছে শক্তিগড়ের ল্যাংচা, তারই মধ্যে খাওয়া হয়ে গেছে দুজনকার 2টো। এটা শুধু শক্তিগড়ের ল্যাংচা দিয়েছে, মানে কন্টেনারে শক্তিগড়ের ল্যাংচা ভালো। বেরোতে বেরোতে 8:30 প্রায় বেজে গেল।
আগে দোকানটায় যাব, তারপরে তো হনুমান মন্দির তো খোলা থাকেই। আগে দোকানটা যাবো, কারণ দোকানটা বন্ধ করে দেবে ওই 9টা 10-15 নাগাদ বন্ধ করে দেবে। আগে দোকানটায় গিয়ে কেনাকাটি কিছু করব, তারপরে মন্দিরেতে যাব। আর মন্দিরটা বেশ দূরে, দোকানটা কাছে। পয়লা বৈশাখ হয়ে গেছে, সব ফাঁকা। কালকে পর্যন্ত ভিড় ছিল ভালো। কালকে পর্যন্ত ভিড় ছিল, আজকে সব ফাঁকা। এসো। মা বলছে শাড়ি নিবি না কি নিবি? আমি বললাম দেখি, আগে তো দেখি। নাইটিগুলো বার করালাম, তারপরে তোমার দেখো চুড়িদারটা বার করালাম। এগুলো হচ্ছে তোমার তৈরি করা চুড়িদার বার করালাম, আর সুতিরই, সমস্ত সুতির চুড়িদার বার করালাম, নাইটি বার করালাম। আর শেষের দিকে সমস্ত বিক্রি হয়ে গেছে, মানে ঝর্তি পড়তি যেগুলো পড়ে আছে সেইগুলি শুধু আছে। আর দেখো চুড়িদারেরগুলো, মানে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে তোমার পিঙ্কের কাছে যাবো না এখন, একদমই যাবো না এখন, অনেক পিঙ্ক হয়ে গেছে। তারপরে আবার বলবে এই পিঙ্ক থেকে তোমার চোখ সরে না, পিঙ্কে এখন যাচ্ছি না। ওপরের ঘোড়া কালারটা তো আমাকে একদম মানায় না। তাই হ্যাঁ, ওই নীলটা একটুখানি দেখো, খুলতে হবে না। প্রথমত মঙ্গলবার, আর দ্বিতীয়ত বছরের প্রথম দিন। ভেবেই রেখেছিলাম যাই করি না কেন, যত রাতই হোক না কেন, একবার তোমার কাছে আসবো। অনেক দূর তো নয় যে তোমার 2 ঘন্টা যেতে হবে, খুব কাছে না থাকলেও তবুও কাছে আছো, এইটুকু আশাই যায়। ইচ্ছা হলে এইটুকু আশাই যায়। তাই ভেবেই রেখেছিলাম যত রাতই হোক তোমার কাছে একবার আসবো। এই বছরে বেশ কিছু পরিকল্পনা আছে, তার জন্য তোমার কাছে অনুমতি নিতে এলাম। আর অজান্তে হয়তো কোনো ভুল কাজ করেও থাকতে পারি, তার জন্য স্যারেন্ডার করলাম নিজেকে। তুমি ক্ষমা করে দিও, হয়তো অজান্তে কোনো ভুল করেছি, কাউকে হয়তো আঘাত দিয়ে ফেলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো প্রভু। এখন বাজে 9:20। আজকে অনেকে লাড্ডু প্রসাদ দিয়ে তোমাকে পুজো দিয়েছে, তাই আজকে আমি নিয়ে আসিনি। মনে ছিল, ইচ্ছা করেই নিয়ে আসিনি। পরের মঙ্গলবার নিয়ে আসবো। তুমি হয়তো ভাববে যে অন্যেরা নিয়ে এসে তো কী হয়েছে, তুই কি নিয়ে এসেছিস? না, নিয়ে আসেনি তো। আজকে তুমি তো অনেক খেয়েছো অন্যের হাতে, সামনে মঙ্গলবার নিয়ে আসবো। আজকে আমি ধূপও আনতে ভুলিনি, ধূপ নিয়ে এসেছি। যা যা মনে করার সব মনে করে নিয়ে এসেছি, কিন্তু লাড্ডুটা ইচ্ছা করেই নিয়ে আসিনি। চিরসখা, হ্যাঁ মা দেখছে চিরসখা। ও মা গো, ঠুকরে দিয়েছে, দেখো ঠোকরানো পার্টি ঠুকরে দিয়েছে, এটা দিয়েছে। এটাতে আবার 2টো খেয়ে নিয়েছে। ঠুকরে ঠাকরে রেখেছে, এটা ঠুকরেছে একদম। কিন্তু প্রভুজি বলতি নামের সোনপাপড়ি দেয়নি, ভালো করেছে। প্রভুজির সোনপাপড়ি আমার খুব প্রিয় জিনিস, জানা? সোনপাপড়ি আমার খুব ভালো লাগে খেতে। তবে ট্রেনের গুলো নয়, এইগুলো। একটা আমুলের লস্যি দিয়েছে, মাঝি ক্যালেন্ডার দিয়েছে, এটা আমার মা নিয়ে পালাবে। সব একই প্রসেসে গো, একটা করে নিমকি, একটা করে পান্তুয়া,
তার মানে কটা হলো? 1টা 2টো 3টে 4টে, আর ওই একটা পান্তুয়া 5টা। হবে না করে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন। একটা দিন ফুরুত করে চলে গেল, এইভাবেই যাবে দিনের পর দিন। উপরতলা সমস্ত দরজা জানলা দিয়ে দিতে হবে, প্রচন্ড রোদ দিচ্ছে। আর সেদিনকে তোমার আজকে আমি মরে গেছি গো কাজ করতে করতে। সেই দিনকে ওই পয়লা বৈশাখের আগের দিন ঝড় দিল, আর পয়লা বৈশাখের দিন আমি কি করেছি, মানে জাস্ট নিয়েছি, বাসি রাখবো না বলে জাস্ট নিয়েছি, হাতে করে নেওয়া হয়নি। মানে কোনা টোনা যে ধুলোগুলো ঢুকেছিল সেদিনকে, আচমকা ঝড়টা উঠেছে তো, কুচুম একা ছিল বাড়িতে, ও সবটুকু সামলাতে পারিনি, আর ওরকম উঠে যাবে বুঝতেও পারিনি। দিয়ে আজকে সমস্ত কোনা টোনা সমস্ত মুছলাম, মুছে তারপরে তখনই বন্ধ করিনি, কারণ একটুখানি রোদটা ঢুকে শুকিয়ে যাক তারপরে বন্ধ করবো। আর বৌদি গেল তো দেখলে, মেয়ের বাড়ি বৌদি গেল, আজকে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? বৌদি মেয়ের বাড়ি গেল, মা ফোন করছি ফোন তুলছে না, ফোনে সুইচ অফ হয়ে গেছে, মানে চার্জ নেই। নাচতে নাচতে গেছে, আনন্দ করতে করতে, বাবা মেয়ের বাড়ি কালী পুজো, হ্যাঁ, আর নাচতে নাচতে আনন্দ করতে করতে চার্জারও মনে হয় নিয়ে যায়নি, চার্জ ফুরিয়ে গেছে, পেলামও না। এখনো প্রায়, এখন বেজে গেলেও প্রায় 10টা, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। বৌদির এই কাজগুলো করতে গিয়ে, আমার কাজগুলো করতে গিয়ে, সমস্ত মুছতে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি না একটুখানি বসি, তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই, তারপরে আবার লাগবো কাজে। জলখাবার বলতে কি সেরকম কিছু হবে না। চুলগুলো কত পেকেছে দেখেছো, আর কালার করার সময় হয়ে গেছে। এগুলো লাইট পড়ছে বলে, এগুলো পাকা নয়, লাইট পড়ছে বলে। আর এইখানে দেখো, এগুলো একটা দুটো পেকেছে। কখন কালার করব, সময় তো পাচ্ছি না। একটু কালার করে তো রাখতে হবে, কালার করতে হবে, নতুন বছর পরে। আর আমি সেই একই রকম থেকে গেলাম। তাই গিয়ে রান্নাবান্না করি, মা পুজো করবে, মায়ের পুজো টুজো সমস্ত জোগাড় করে দিয়েছি, মা পুজো করবে। আর কি আছে রান্নাবান্না, কী হবে, ব্রেকফাস্ট এরকম কিছু হয়নি ওদের সুজি করেছিলাম, একটু সুজি করেছি আমি, দুধ আর সুজি খেয়ে নিয়েছে। আর আমরা একটুখানি করে সুজি খাবো, আর দেখি মুড়ি খাবো। আর কালকেকার একটু গজা দিয়েছে একজন, তোমাদের ওইটা দেখানো হয়নি, একজন দিয়েছে শুধু গজা বানিয়েছে, শুধু গজা একদম, দেখলে একদম পান্তুয়া বানিয়েছে বাড়িতেই, মানে হালুই কর দিয়ে পান্তুয়া বানিয়েছে, আর একদম গজা বানিয়েছে। গজাগুলো খুব সুন্দর খেতে। গজা খাবো, মুড়ি খাবো, গজা খাবো, সুজি খাবো, খেয়ে আজকে ব্রেকফাস্ট ছাড়বো। তাহলে চলো, একটা রান্না হয়ে গেছে মোটামুটি। আর এখানে নিয়েছে রুই মাছ, মানে ওই তোমার দেশি রুই মাছ, আর ছোট্ট ছোট্ট বাটা মাছ। বুঝি বাটা মাছগুলো পেলাম, নিয়ে নিলাম। কোনটা দিয়ে কি করব জানি না, এখন তো ভাজতে হবে। দেখেছো, ভুলেই যাচ্ছি। সদ্য মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মানে মেখে কড়াই দেব, যদি আটকে যায় একটু নুন দিয়ে দিলাম। আজকে আকাশের অবস্থা ভয়ানক খারাপ, আজকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। যে রাগে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এবং অল্প কটা বাসনও আমি মেজে রেখে দিয়েছি, যেগুলো রাত্রেবেলার দরকার। তারপরে বাকিগুলো রেখে দিয়েছি, দেখা যাক খেয়ে দিয়ে উঠে ভাবছি সেগুলো মেজে রেখে দেবো, কেননা ঝড় জল উঠবে। বৌদির তো ওই অবস্থা। আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, রান্নাঘরে ঢংও করা হয়নি। ওরে বাপরে, সকাল থেকে প্রচুর অবস্থা খারাপ। মা বললো এঁচোড়টা কুটে দিই, ওই নির্মল যে এঁচোড়টা দিয়েছিল, ওই ও মা উঠে এসো বলছি, কেটে দিচ্ছি বলছি। মা বললো ওই যে নির্মল যে এঁচোড়টা দিয়েছিল, মা বলছে এটা তো তোদের কাছে এঁচোড় না, বলছি না নির্মল দিয়েছিল। মা বসে বসে এঁচোড়টাকে কুটে দিল, এঁচোড়টাকে কুটে দিল। আমি ঠাকুরঘর পরিষ্কার করে সমস্ত ফুল টুল তুলে দিয়ে মাকে দিয়ে এলাম। মা ঠাকুর পুজোটা করে নিল, আর আমি এদিকে রান্না বান্না করতে চলে এলাম। দেখবে যেদিনকে তোমার রান্না তাড়াহুড়ো না করলেও হয়, বা তাড়াহুড়ো করলে চলবে না, আরো অনেক কাজ আছে রান্নার দিকে বিশেষ করে।
সেদিনকে দেবে তাড়াতাড়ি করে রান্নার দরকার। আজকে আবার এঁচোড়টা ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে বলতে কি, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। এইরকম বোম্বাই লঙ্কা, বড় বড় লঙ্কা নিয়ে এসেছে জানো তো, আমি ওইটা 4টে পেস্ট করে দিয়েছি। বুঝতে পারিনি এঁচোড় করেছি, মানে নিরামিষ। মা তো খাবে না পেঁয়াজ রসুন যা, নিরামিষ এঁচোড় আলুর দম করেছি। কালকে যেরকম করে তোমার আলুর দমটা করেছিলাম সেরকম ভাবে এঁচোড় আলুর দমটা করেছি। এঁচোড় আলুর দম করেছি। আর দেখিয়ে দিচ্ছি তোমার মাছের ঝালটা নিয়ে আসা হয়নি, পিঠ কেসে রেখে দিয়েছি। এরকম ডাল করেছি, এখান থেকেই দেখাচ্ছি। মুগ মুসুরের ডাল করেছি। আর ছোট ছোট ওই বাটা মাছগুলো, ওগুলো ভেজেছি। প্রভুকে দিয়েছি 3-4টে, উনি খেতে ভালোবাসেন। বাটা মাছগুলো ভেজেছি। চাটনিটা করিনি, কালকেকার চাটনিটা অবশিষ্ট ছিল, সেটুকুই আছে। আর মাছের ঝাল করেছি। মা আনতে গেছে মাছের ঝালটা। মাছের ঝালটা আমি মিট কেসে ঢুকিয়ে রেখে দিলাম। তখন একটুখানি এডিটিংটা করতে এলাম, আর আমি যদি বেড়ালটা আসে যদি আর খেয়ে নেয়, একদম মাথাগুলো সব করে ফেলেছি। তাহলে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আজকে বৃষ্টি আসবে, ভেবেছিলাম বিকেলবেলা একটুখানি বাগানে কাজ করবো। এসব বসো। মা বলছে তোর ভিডিও চলছে তো, যে আসতে পারছে না। ভিডিও চলছে কি হয়েছে, তুমি এসে বসো। আজকে ভেবেছিলাম গান শোনাবো। তোমরা অনেকে বলেছো গান শোনানো না বছরের প্রথম দিন। আমি জানি তোমরা বলবে বছরের প্রথম দিন গান শোনানো না। ওর বাবা আজকেই বৌদির ডুব, বছর কি খেল দেখালো। এটাই হয়, আমরা কিচ্ছু জানি না। আমাদের মানে কি বলবো, এবেলা কীরকম যাবে, ওবেলা কীরকম যাবে, কাল কেমন যাবে, ভবিষ্যৎ কেমন যাবে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু বর্তমানটাকে আজকে খুব জোরদারভাবে সামলেছি। আবার দেখো গতকাল আমি তো দুপুরবেলা ঘুমোই না, এইবার চাপ ছিল বলে তার আগের দিন রাত্রেবেলায় একটুখানি মানে জেগে মানে যা কিনা বেশি, তাও একটুখানি এডিটিংয়ের কাজটাকে আমি সামনে রেখেছিলাম। জানি পুজো হবে, তারপরে তোমার রান্নাবান্না হবে, আমি হয়তো সময় ভিডিওটা দিতে পারবো না, একটুখানি এডিটিংয়ের কাজটা করে রেখে দিয়েছিলাম। ও মা, ওই যে দুপুরবেলা ঘুমিয়েছি, আর মোটেই ঘুম এলো না রাত্রেবেলায়, মোটেই ঘুম এলো না। ওই যে তোমার পয়লা বৈশাখের দিন এডিটিংয়ের কাজটা এগোনো ছিল বলে না, দুপুরবেলা সেরকম কিছু ছিল, অল্প একটুখানি ছিল, দিয়ে এডিট করে আপলোড হতে বেশিক্ষণ সময় লেগেছে, কেননা নেট খুব স্লো ছিল। ওই যে পয়লা বৈশাখের দিন দুপুরবেলায় ঘুমিয়েছি, গতকাল দুপুরবেলা ঘুমিয়েছি, ঘুমোই না তো, রাত্রিবেলা একদম ঘুম আসতে চাইছিল না, ভোরের দিকে ঘুমিয়েছি। উঠলাম, মনে হচ্ছিল যেন আরেকটু শুয়ে থাকলে ভালো হতো, কিন্তু উপায় নেই। আজকে দেখো, আজকেই মাছ নিয়ে এসেছে, আজকেই বৌদি আসেনি, আজকেই মাছগুলোকে টাটকা, বলছে টাটকা মাছ তুমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে। সেটা অবশ্য ঠিক, টাটকা মাছ, মাছগুলোকে বেছেছি, ধুয়েছি, বাসন মেজেছি, উঠোন ঝাঁট দিয়েছি, গড় ঝাঁট দিয়েছি, গড় মুছেছি, ওরা বাবারে রান্না করেছি, পুজোটা মা করে দিয়েছে। আজকে আমার নাজেহাল অবস্থা হয়েছে। আজকে আর গান শোনাবো না। আবার আজকেই বলছে সকাল সকাল খেয়ে দিয়ে যাবো। ওই চলে গেছে, সকাল সকাল খেয়ে দিয়ে চলে গেছে। ও বেটা মাছের ঝাল পায়নি, কি করে বাবা মাছের ঝাল অত সকাল সকাল? বলো আমি কাজবাজ রান্নাবান্না ঢুকলাম, আর তখনই বলছে রান্না হয়ে গেছে। আমি ও আমি তো এইমাত্র ঢুকলাম, দিয়ে আনলাম ভাতটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। বলছে তাহলে মাছ ভেজে দাও। আমি তাড়াহুড়ো করে এঁচোড়টা চাপিয়ে দিলাম, এঁচোড় আলুর তরকারি, ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। ওই চাটনিটা ছিল, তারপরে মাছের ঝাল করলাম। বুঝলি, তোমরা হয়তো ভাববে গতকাল কি নিয়েছো, দেখালে না তো। গতকাল কি নিলে দেখাবো, অবশ্যই দেখাবো। মায়ের দুটো শাড়ি দেখালাম, তার মধ্যে ডিপ রং, যেটা এই তোমার স্কাই কালারের ডিপ রং, ওটা বৌদির খুব ডিপ লেগেছে, ওটা আমি নিয়েছি। পয়লা বৈশাখের দিন ভেঙেছি দেখলে। আবার বৌদি বলছে একটু সাদা সাদা, রঙটা আমার খুব পছন্দ হয়েছে, একটু সাদার ভাগটা বেশি হলে ভালো লাগতো। দিয়ে আবার সাদা, একটুখানি সাদা সাদা মতন দেখতে পেয়েছিলাম সেদিনকে। দিয়ে আমি আবার ফোন করলাম, প্রভু গেল ওই যে দোকানটা থেকে নিয়েছি, ওই দোকানটা থেকে, ওই দোকানে গেলাম। তুমি সেদিনকে দেখলাম যে স্কাই কালারের উপর সাদা সাদা ওটা আছে, বললো হ্যাঁ আছে। আলাম ওটা দিয়ে দাও। আর তোমার গতকাল মায়ের ওই শাড়িটা ঠিক পছন্দ হয়নি, আমি ওটাও নিয়ে নিয়েছি, ওটা নিয়ে ফেরত দিয়ে দেবো, দিয়ে জমা থাকবে টাকাটা। আর মাকে একটা শাড়ি দিয়েছি,
মাকে একটা কী রঙের শাড়ি দিয়েছি, আর বৌদির শাড়িটা তো আমি ভেঙে পড়ে ফেললাম। বৌদি দেখলে তো একটু সাদা সাদা রঙের, ওই রঙটা খুব পছন্দ, বলে আমার রঙটা খুব পছন্দ হয়েছে, পেয়ে গেছে, যাই হোক ভালো হয়েছে। আর আমি কি চুড়িদার নিয়েছি সেটা কালকে দেখাবো, মায়ের শাড়িটাও দেখাবো, চুড়িদারটাও দেখাবো। তাহলে আমার গল্প এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি।